আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব বিভাগ ক এর কি আছে। একে সঠিক উত্তরটি নির্বাচন করে এক জায়গায় আছে জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে জীবমিত্তি অর্থাৎ বায়োমেট্রি, অপশন সি। তারপরে দেখো 2 এর কম্বো প্লেটের কাজ হলো, সঠিক উত্তর হবে গমন, অপশন এ। পরবর্তী দেখো কি আছে 3 দাগের উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো, সঠিক উত্তর হবে সেলুলোজ, অপশন বি। 4 দেখো রাইবোজোম কোন কোষ অঙ্গাণু পর্দার সংলগ্ন অবস্থায় থাকে, উত্তরটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশন ডি। 5 দেখো প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়, সঠিক উত্তর হবে ফুসফুস, অপশন এ। 6 দেখো প্রদত্ত কোন মৌলটি থাইরক্সিনের উপাদান, সঠিক উত্তর হবে আয়োডিন, অপশন বি। 7 দেখো একাধিক নিউক্লিয়াস থাকে, সঠিক উত্তর হবে পেশি কোষে, অপশন বি। পরেরটা দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো কি আছে। একে আছে রাজ্য ফাঞ্জি এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে দেখো লিখে দিয়েছি এর এককোষী, বহুকোষী ও অনুসূত্রাকার হয়। 2 দেখো দুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো, একটা লিখবে রাইবোজোম আর একটা লিখবে সেন্ট্রোজোম। পরেরটা দেখো 3 দাগের কোন উদ্ভিদ কলা খাদ্য পরিবহনের সক্ষম, উত্তরটা লিখবে ফ্লোয়েম। তারপরে দেখো ক্রোমোপ্লাস্টের কাজ হলো, উত্তরটা লিখবে খাদ্য সঞ্চয় করে রাখা। পরেরটা দেখো 3 এর ভিটামিন কে এর অভাবে হাড়ের সমস্যা হয়। 2 দেখো নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। 3 দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকা শিরাবিন্যাস যুক্ত। পরেরটা দেখো ঠিক ভুল, আচ্ছা এটা উত্তর হবে ঠিক, 2 হবে ঠিক। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 হবে ডি, 2 হবে ই, 3 হবে এ, 4 হবে বি। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্ন। একে আছে ট্যাক্সোনমির যে কোনো দুটি উপাদানের সংজ্ঞা লেখো, দেখো উত্তর দেখে নাও। তোমরা এখান থেকে বৈশিষ্ট্য নির্বাচনও দিতে পারো, সংজ্ঞা শনাক্তকরণও দিতে পারো, নামকরণও দিতে পারো, দেখে নাও, শ্রেণীবিন্যাসও দিতে পারো, যে কোনো দুটি দেবে সংজ্ঞা। 2 দেখো আর্থ্রোপোডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও, দেখে নাও, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের উদ্ভিদ দেহের প্রকৃতি ও সংবহন কলার ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা দুটি পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে 4 এর মস্তিষ্কের অবস্থান ও একটি কাজ লেখো, দেখো উত্তর দেখে নাও। মানবদেহে মস্তিষ্কের অবস্থান ও কাজ, অবস্থান এখান থেকে এই পর্যন্ত, আর মস্তিষ্কের কাজ দেখো 3টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 এর রিকেট রোগ কোন ভিটামিন ও কোন খনিজের অভাবে হয়। রিকেট হচ্ছে ভিটামিন ডি, আর খনিজের অভাবে হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস, ক্যালসিয়াম ও ফসফরাস। 6 দেখো জীবদের শর্করার যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো, এখানে দেওয়া আছে উদ্ভিজ্জ উৎস দেখে নাও, তারপরে প্রাণীজ উৎস, একেবারে গুরুত্বটাও দেখে নাও, পরীক্ষা অনেক সময় আসে গুরুত্ব। পরবর্তী দেখো প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর প্লাজমোডেসমাটা কি আর কাজ তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো প্যারেনকাইমা ও কোলেনকাইমার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো, দেখে নাও।
দেখে নাও প্যারেনকাইমার কাজ, দেখে নাও। তারপরে দেখো কোলেনকাইমার কাজ, পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, একে আছে উদাহরণ সহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে প্রকাশ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, নালীপথ কাকে বলে, এর কাজ কি, দেখে নাও প্রশ্ন উত্তর। দেখো নালীপথ কাকে বলে, এর কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত প্রাণীগুলি কোন পর্ব বা শ্রেণীর অন্তর্ভুক্ত তা লেখা আছে। এ কি আছে, না যায়, এটা হবে সরীসৃপ, বি হবে আর্থ্রোপোডা, সি হবে পক্ষী, আর ডি হবে নিডারিয়া। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরেরটা দেখো, দুইয়ের মাইটোকন্ড্রিয়ার গঠন চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো। তো আসে পরীক্ষায় এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও মাইটোকন্ড্রিয়ার চিত্র, গঠনটা একেবারে দেখে নাও। পরবর্তী দেখো, আবরণী কলা ও যোগ কলার তুলনা করো, দেখে নাও। দেখে নাও আবরণী কলা ও যোগ কলা, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে আবরণী কলা যোগ কলা। পরেরটা দেখো, নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, ছকের মাধ্যমে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।